দেখো একটি মেয়ে বর্ষাতে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে কীভাবে যাচ্ছে আমরা আঁকবো। দেখো, যেহেতু এইদিকে আমরা যাচ্ছে বলে আঁকছি, সেই জন্য এটি মাঝে আঁকা চলবে না, কারণ যেদিকে যাচ্ছে সেই দিকটা বেশি রাখতে হয়। তাহলে মেয়েটাকে একটু পিছিয়ে এইদিকে রাখবো। এবং আমি এইখানটা যদি করি কাঁধটা, আর এখানে যদি করি পাটা, এখানে করছি পাটা, হ্যাঁ, তাহলে এইখানটা করবো কাঁধটা, তাহলে ছাতাটা না আর একটু কম করি, এখানে কাঁধটা করবো। এটা ভার্টিক্যাল লাইন টানবো, সমান 3টে ভাগ করবো, যেমন আমরা জানি সেই রকম করবো। আর একটু কম, 1 2 3, তাহলে 3টে আমি ভাগ করলাম। করার সুবিধা হচ্ছে কি, এই যে এবারে যাচ্ছে হাঁটছে, এখান থেকে একটা ইউ শেপ করব, এইদিকে হাঁটছে, যখনই একটা সাইড করব আমরা তখন ইউ শেপ করব, ঠিক আছে। এটা কোমর পর্যন্ত করে তারপরে একটুকু এরকম করে আসে, আবার জামাটা একটু বেশি হয়, বুঝেছ। তাহলে এই যে 1 নম্বর দাগ, তার থেকে কিন্তু একটু বেশি করেছি, জামাটাকে একটু বাড়িয়ে দিয়েছি। ওকে, এরকম করে উঠে পড়ে। এরপরে এই যে এইখান থেকে আসছে, এটা এই আর এটা এইদিকে যাবে, যে এখানে পাটা বেরোবে, বুঝেছো। এখান থেকে করে হাঁটু, এখানে হাঁটুর দাগ, এটা 2 নম্বর দাগ, এখানে পাটা, এখান থেকে পাটা যাবে। এরপরে তাহলে পাটা হয়ে গেল। আচ্ছা, এবারে হাত, এই যে এটাকে আমি একটু এই দিয়ে করে দিচ্ছি, হাতটা সামনের দিকে রেখেছে সেই জন্য। এই যে এইটা কোমর পর্যন্ত কনুই হয়, তাহলে এখানে কোমর পর্যন্ত কনুইটা যাচ্ছে, এই যে হাতটা এরকম চলে গেল। এই হাতটা জামাটা এতটা পর্যন্তই এলো, ধরে নিতে হবে এটা পর্যন্ত, দিয়ে এখান থেকে হাতটা এই গেল, বুঝলে এইটি। তারপরে এমনি করে হাত হয়ে গেল স্ট্রাকচার, আর দিতে হবে না, স্ট্রাকচার হয়ে গেল। এবার মাথাটা যে গলাটা করে এমনি করে, আর এরকম করে মাথাটা আমরা যে আঁকবো, ঠিক আছে, সেই মাথাটা আমার আঁকার তো দরকার নেই, আমার ছাতাতে তো ঢাকা যাবে। এইখান থেকে ছাতাটা করবো, কতটা করব, এইখান থেকে এতটা, এরকম করে হেলে আছে। আর এটা যেমনভাবে হেলে আছে এইটা সেইভাবে। এবারে এই হাতে পাঁটটাকে ঢুকিয়ে দাও, এটা হবে। এইখান থেকে এইদিকে যতটা, এইদিকে বেশি যাওয়ার দরকার নেই, হ্যাঁ, আর এইদিকেও ততটা, নাকি। ছোট হয়ে গেল, একটু বড়ই করতে হবে। অ্যাকচুয়ালি তো মাথাটাকে ঢাকা দেওয়ার জন্য এটা করেছে, তাহলে তো এটা ভালো করে একটা আউটলাইনটা করতে হবে, বুঝেছো। হয়ে গেল। এইখানটা ভিতরটা পুরো মুছে দিচ্ছি, এটা তো দরকার নাই, দেখাচ্ছিলাম জাস্ট। এরপরে এটা থাক, এদিকে একটা হোক আর এইদিকে একটা। এখন আসতে বারণ করো তো, তুমি দেখে না। তাহলে এইটা তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, মানে মুখটা তো দেখা যাওয়ার কথা, নাকি? হ্যাঁ, যেহেতু হয়ে গেছে মুখটা একটু দেখা যাওয়ার কথা।
মুখটা না খাই উচিত ছিল, যাই হোক। এরপরে জামাটা একটু এমনি করে দিলাম, আর এই জামাটা এটা বুঝে গেল জামার ঘেরটা কিভাবে হলো, এগুলো মুছে দাও। এরকম করে আমরা এঁকে রাখলে সুবিধা। হ্যাঁ, তুমি বলবে যে আমার পাগুলো আঁকার কি দরকার ছিল, এইটা করে দিয়ে এটা করলেই তো হতো, সেটা করতে পারো, কিন্তু এটা করলে আমার সুবিধা, এর পরবর্তী ক্ষেত্রে সুবিধা আছে। হ্যাঁ, আমার আঁকাটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এরপরে এখানে জুতো পরেছে, ওই সাইডেই দেখো। এইখানটা একটা ঘর করা যাক। হ্যাঁ, ঘর কেমন করে করতে হয়, একটা হরাইজন্টাল লাইন, তারপরে এরকম করে ত্রিভুজ, নাকি? ঘর হয়ে গেল। দরজাটি একদম এখান থেকেই টানতে হবে, এদের কথা শোনা চলবে না, এখানে জানলা করতে হবে, হয়ে গেল। এবারে গাছ হবে, ঝোপ, পেছনে ঝোপ। এবারে হচ্ছে কি যে ঝড় হচ্ছে, জল হচ্ছে, তো ওই জন্যে এই গাছের ডগগুলো না একটুকু করে এই যে এমনি এমনি হয়ে থাকবে, এরকম এইদিকে এমনি এমনি হয়ে থাকবে, কি বুঝলে? ঝড় হচ্ছে, আর তাল গাছগুলো এরকম করে বেঁকে যাবে নি, এরকম করে তাল গাছটা থাকবে, একটু জাস্ট বাঁকবে, দিয়ে এইখান থেকে এই যে এরকম, এই যে এই যে, তাই তো? ঝড় হচ্ছে, একটু বাঁক হবে, একবারে বিরাট করে দিয়েছে। তাল গাছটাকে অত বেঁকে পড়ে যাবে, সে ওইরকম হয়নি, ভুলভাল সব। ঝড় বইছে বোঝা যাচ্ছে, বল? এগুলো সব এদিকে এদিক করতে হবে, বোঝাতে হবে যে সব ওইদিকে দিয়ে এখানে একটা ঝোপ করে দাও। হ্যাঁ, এটা রাস্তা, কোথাও কোথাও রাস্তায় খানাখন্দ, এখানে জল জমেছে, এখানটা জল জমেছে, এখানটা একটু জল আছে বটে, খানাখন্দ। আর এখানটাতে মেঘ আঁকা, আবার এর নিচে আর একটা করো। এই হচ্ছে তোমাদের ছবি। না দাঁড়া,